ওয়াশিং মেশিনটি রানিং অবস্থায় কিন্তু বৈদ্যুতিক শক লাগে। এই যে দেখেন, এই যে টেস্টটা জ্বলতেছে দেখতেছেন, এইভাবে এরকম এই যে রানিং অবস্থায় আপনার এই যে কারেন্ট চলে আসে। তো যার কারণে যারা ব্যবহার করে প্রাণহানি ঘটার মানে একটা আশঙ্কা থাকে। তো এটা হচ্ছে যে ডিরেক্ট মানে ফেসটা এখানে যেহেতু শু করে, তাইলে তো বুঝতেছেন যে কি অবস্থা হবে। তো এটা তো আপনাদেরকে আমি টেস্টার মধ্যে দেখাচ্ছি। তো কি কারণে এই জিনিসগুলো হয় বা কি কারণে এই সমস্যাটা হইতেছে, বা ওয়ার্নিং এর কারণে, বা ধরেন ওয়ারিং এর কোনো ভুল ত্রুটির কারণে এই জিনিসগুলা কি ভুল ত্রুটির কারণে যে সমস্যাগুলো হয়, এগুলো আমি আপনাদের কাছে দেখাবো। তো এবং কি কিভাবে এটা প্রতিকার করবেন এই বিষয়টাও আজকে আমি তুলে ধরবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলে আসুন। তো এখন দেখেন যে আমরা এই যে ওয়াশিং মেশিনটি কিন্তু এই যে আমাদের ওয়াশিং মেশিনটি আমরা এখন যদি চালাই, এই দেখেন ওয়াশিং মেশিনটি চলতেছে। এখন এই যে রানিং অবস্থাও দেখেন যে কারেন্ট আসছে। তো এখন যদি আমরা এখানে কাপড় দেই, তাহলে কিন্তু আমাদের অবশ্যই হাতে শক লাগবে। তো এই সমস্যাটা এখন আমরা সমাধান করব। এই প্লাগটি দেখেন, এই যে আমরা এই সুইচটা বন্ধ করলাম, অর্থাৎ আমাদের ওয়াশিং মেশিনটি এখন কিন্তু বন্ধ আছে। তো বন্ধ থাকা অবস্থাও দেখেন এই যে এখানে কারেন্ট আছে। তো এখন যদি বন্ধ থাকা অবস্থায় যদি কারেন্ট থাকে, তাহলে আমরা যদি চালু থাকা অবস্থায় আস্তে ধীরে দেই, ঠিক আছে, আমরা শক লাগলো না। এখন বন্ধ থাকা অবস্থায় যদি কারেন্ট থাকে, তাহলে তো এখানে কাজ করা খুব অসম্ভব বিষয়। তো এই জিনিসটা এখন আমরা দেখব। তো এই যে দেখেন, এই যে প্রথম সমস্যা হচ্ছে যে আমাদের এই ওয়াশিং মেশিনটার মধ্যে কোনো আর্থিং কানেকশন নাই। তো এটা কিন্তু একটা মূল সমস্যা, যারা বুঝেন তারা বুঝতে পারবেন। তো এটার পরে তো এখন আমরা কি করবো, এই সকেটটি এখন খুলবো। তো এখন আমরা সকেটটি খুললাম। খোলার পরে এখানে আমরা দেখতেছি যে আমাদের যে ওয়ারিংটা করা হচ্ছে সম্পূর্ণভাবে লাল তার দিয়ে ওয়ারিং করা। তো এখানে হচ্ছে যে আমাদের এন চিহ্ন যেটা হচ্ছে নিউট্রাল, আর এটা হচ্ছে যে এল চিহ্ন যেটা হচ্ছে লাইন। তো এখন আমরা লাইনে যদি চেষ্টা মারি, দেখেন যে কোনো ইলেকট্রিসিটি নাই, অর্থাৎ এখানে হচ্ছে যে আমাদের যে ঠান্ডা কারেন্ট, তার নিউট্রাল কারেন্টটা এখানে আছে, আর এখানে হচ্ছে যে আমাদের ফেজ কারেন্টটা। তো এখন দেখেন ফেজ কারেন্টটা কিন্তু আবার কোন ইলেকট্রিশিয়ান এখানে এই নিউট্রালের আর্থিংয়ের মধ্যে করে রাখছে, যার ফলে আমাদের ফেস কানেকশনটা বডি হয়ে যেতেছে। তো এটা হয়তো একটা ইলেকট্রিশিয়ান করছে, যার কি কারণে করছে, এই নিউট্রালটা অর্থাৎ যখন এই নিউট্রালটা ফেস ছিল, এটা নিউট্রাল ছিল, তখন এই কাজটা করছে। তো এখন হঠাৎ এটা কিভাবে ঘুরে গেল? তো এটা এই জিনিসটা হঠাৎ ঘুরে যাওয়ার কারণ হচ্ছে যে যে একটা ফুলের মধ্যে যদি ফেজ নিউট্রাল দুইটা তার থাকে, তো তার কিন্তু আলাদা আলাদা কারেন্ট বহন করে। তো এখানে এখানে যেমন যে ফেজটা নিউট্রালটা সেম অবস্থা আছে, যখন এটা নিউট্রাল ছিল তখন এটাতে আটশন দিছে। তো এখন খাম্বার ভিতরে তারটা ফেজের মধ্যে চলে, আর এই ফেজটা নিউট্রালের মধ্যে চলে গেছে। তো এখন ফেজ হয়ে গেছে, এটা নিউট্রাল হয়ে গেছে। তো যার ফলে এখানে ফেজটা আর্থিং হয়ে আমাদের এখানে শর্ট হয়েছে। তো এই সমস্যা সমাধান করার জন্য আপনি সব সময় একটি দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ করবেন। কারণ হচ্ছে যে যখন খাম্বার মধ্যে অর্থাৎ আমাদের পোলের মধ্যে যে অনেক সময় যে কার্বন জমে যায়, তার মধ্যে তো ওই সময় কার্বনগুলো পরিষ্কার করার সময় এটা চিহ্নিত করে, অর্থাৎ ফেজ নিউট্রাল চিহ্নিত রেখে যেটা যে জায়গায় ছিল ওই জায়গায় কানেকশন করতে হবে। অন্যথায় এই কানেকশনগুলো অর্থাৎ আর্থিং নিউট্রাল থেকে আর্থিং যদি কোনো সংযোগ করা হয়, বডি আর্থিং এর জন্য নিউট্রাল যদি সংযোগ করা হয়, তখন সম্পূর্ণ যদি লাইনটা ঘুরে যায়, তখন সম্পূর্ণ লাইন ঘুরে যাবে। তো মূল কারণ হচ্ছে যে এটাই। তো এখন আমরা যদি এই তারটা যদি এখানে নিয়ে আসি, অর্থাৎ ফেজটা যদি ফেজের জায়গা দিয়ে দেয় আর নিউট্রাল যদি নিউট্রাল জায়গা দিয়ে দেয়, তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এজন্য আমরা সবসময় ফেজ নিউট্রাল চিহ্নিত করে আমরা ওয়ারিং করব, এবং কি পোলের মধ্যে তো তার লাগানোর সময় ফেজ নিউট্রাল চিহ্নিত করে তার লাগা, যার ফলে আমাদের এই সমস্যাগুলোর সম্মুখীন হইতে হবে না। আর সর্বশেষ কথা, আমরা মাস্ট বি যদি ওয়াশিং মেশিন, তারপরে হ্যাঁ ফ্রিজ, তারপরে হিটার, এগুলো যদি চালাই, সবসময় আমরা আর্থিং ব্যবহার করতে হবে। একটা আর্থিং করতে বেশি খরচ যায় না, হচ্ছে 10,000 টাকা আর্থিং করতে খরচ হয়, এর বেশি লাগে না। তো আর্থিং করতো এই তারটা অর্থাৎ এই নিউট্রাল তারটা থেকে আমাদের আর্থিং কানেকশন দেওয়া লাগতো না। দেওয়া লাগলে তখন আমাদের ফেজ নিউট্রাল ঘুরলে তত বেশি সমস্যা হইতো না। এখন যেহেতু নিউট্রাল থেকে আর্থিংটা দিছি, যার কারণে এই সমস্যাটা, তার ঘুরার কারণে সমস্যাটা হয়ে গেছে। তো এখন যদি 10,000 টাকা দিয়ে যদি আমি একটা আর্থিং করতাম, তাহলে কিন্তু আমাদের ফ্যামিলির মধ্যে
এই প্রাণঘাতী সমস্যাটা হইতো না। তো গাইস এখন আমাদের এই কাজটি সম্পূর্ণ হয়েছে। এখন কাজটার পরে এই যে দেখেন এটা আমাদের চলমান অবস্থা আছে। এটা চলমান অবস্থা থাকার পরেও দেখেন যে এখানে আমাদের কোনো শর্ট সার্কিট নাই। এই যে দেখেন আমাদের এখানে কোনো শর্ট সার্কিট নাই। তো এখন আমরা যদি এটাকে বন্ধ করে দেই, এই যে আমরা এখানে এটা দেখাম, এই যে এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে আমাদের প্লাগটা লাগানো আছে, তো তাও দেখেন যে আমাদের এখানে কোনো শর্ট সার্কিট নাই। আবার যদি খাম্বার মধ্যে যদি তারটা চেঞ্জ করে কিন্তু এই সমস্যাটা আবার হবে। তো এই জন্য মাস্ট বি আমাদের আর্থিং দরকার।